5 ওয়াক্ত নামাজ, বাবা মায়ের আশীর্বাদ, ধর্মীয় অনুশাসনের সাথে কঠোর পরিশ্রম যে একজন মানুষকে কোথায় নিয়ে যেতে পারে তার জীবন্ত এক উদাহরণ ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। মোহাম্মদ সিরাজের ক্রিকেট জীবনের বড় কোনো মাইলফলক কিংবা সফর শুরু বা শেষ হয় এক জায়গা থেকেই, বাবার কবর। যে মানুষটা সারা জীবন রিকশা চালিয়ে ছেলের স্বপ্নের পেছনে ছুটেছেন সেই মোহাম্মদ গাউস আর নেই, কিন্তু ছেলের সাফল্যে আজও সবার কাছের সঙ্গী হয়ে আছেন। সিরাজ এখনো প্রতিটি সফরের আগে এবং পরে বাবার কবর জিয়ারত করেন। তিনি বিশ্বাস করেন তার প্রতিটি সাফল্যের পেছনে বাবার দোয়ার ছায়া রয়েছে। এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া। ভারতের হয়ে মাঠে নামার আগেও সিরাজ বাড়ি ছাড়ার আগে মায়ের কাছে দোয়া চেয়ে যান। মাকে বলেন, আমার জন্য দোয়া কইরো যেন ভালো খেলি, ভারত জেতে। এরপর ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েন সেই প্রিয় কবরস্থানের পথে। বাবার কবরের সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ নীরব প্রার্থনায় থাকেন। কবর থেকে সোজা বিমানবন্দরে যান, ঠিক যেন প্রতিটি সফর শুরু হয় বাবার আশীর্বাদে। এই বিশ্বাসে ভর করেই মোহাম্মদ সিরাজ হয়ে উঠেছেন ভারতের পেস আক্রমণের এক নির্ভরযোগ্য মুখ। চলতি ইংল্যান্ড সফরে সিরাজের পারফরমেন্সই যেন তার প্রমাণ। সিরিজের শেষ টেস্টে 9 উইকেট তুলে নিয়ে শুধু ম্যাচ নয়, সিরিজের ভাগ্য ঘুরিয়ে দিয়েছেন। আর শেষ ম্যাচের সকালে সিরাজ যেই একটি জিনিসের দিকে তাকিয়ে নিজেকে উদ্বুদ্ধ করেছেন, সেটি ছিল ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি ছবি। সিরাজের ওয়ালপেপারে সেই ছবিতে লেখা ছিল একটি মাত্র শব্দ, বিলিভ। সিরাজ সেই বিশ্বাসেই খেলেছেন, জিতেছেন এবং গড়েছেন ইতিহাস। তার মা শাবানা বেগম ছেলের প্রতিটি ম্যাচেই চোখ রাখেন টিভির পর্দায়। প্রতিটি ওভার চলাকালীন হাত তুলে দোয়া করেন। দিনে 5 ওয়াক্ত নামাজ পড়া সিরাজের মা বিশ্বাস করেন ছেলের সাফল্যের পেছনে আছে আল্লাহর রহমত আর বাবার দোয়া। অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির প্রতিটি ম্যাচেই তিনি এভাবেই প্রার্থনায় ছিলেন এবং প্রার্থনার জবাবও পেয়েছেন। সিরাজের ভাই মোহাম্মদ ইসমাইল জানান, আমাদের আব্বু সবসময় বলতেন, বেটা তুই একদিন ভারতের হয়ে খেলবি। আর আজ সিরাজ সেটাই করছে। আব্বুর মৃত্যুতে ও ভেঙে পড়েছিল, কিন্তু মা তখন ওকে বলেছিল, যা হয়েছে তা হয়ে গেছে, এখন খেলার দিকে মন দে। সেই কথাই আজ সিরাজকে টেনে নিয়েছে সাফল্যের এতটা উচ্চতায়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে ফুটে উঠেছে সিরাজের জীবনের পুরনো কিছু অধ্যায়ও। 2018 সালে আইপিএলে বাজে মৌসুম কাটানোর পর অনেকেই প্রশ্ন তুলেছিল সিরাজের সামর্থ্য নিয়ে, কিন্তু তখন পাশে দাঁড়িয়েছিলেন একজন বিরাট কোহলি। তাকে বারবার সুযোগ দিয়েছেন, সাহস জুগিয়েছেন। ভাই ইসমাইল বলেন, সিরাজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অবদান কোহলি ভাইয়ার। সিরাজ আজ যেটুকু, তার পেছনে বিরাট ভাইয়ার বিশাল ভূমিকা আছে। সেই সিরাজই ইংল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচে নিয়েছেন সর্বোচ্চ 23 উইকেট। সবচেয়ে বেশি ওভার বল করে, সবচেয়ে বেশি বল ছুড়ে এই সিরিজে তিনি হয়ে উঠেছেন ভারতের মূল আক্রমণ ভাগের চালিকা শক্তি। শুধু পরিসংখ্যান নয়, বিশ্বাস, অধ্যাবসায় আর হৃদয় দিয়ে খেলে গেছেন প্রতিটি মুহূর্ত। নিজেকে গড়েছেন কঠোর অনুশীলন, আত্মনিয়ন্ত্রণ ও ধর্মীয় বিশ্বাস দিয়ে। তার কাছে ক্রিকেট কেবল পেশা নয়, এক প্রকার দায়িত্ব, যেখানে বাবার স্বপ্ন বয়ে বেড়ান, মায়ের দোয়ায় বেঁচে থাকেন আর আল্লাহর উপর ভরসা রেখে ছুটে চলেন সামনে। এ কারণেই মোহাম্মদ সিরাজ আজ শুধুমাত্র একজন সফল ক্রিকেটার নন, তিনি হতে পারেন একজন অনুপ্রেরণা। বিশ্বাস, পরিশ্রম আর পারিবারিক শেকড়ে আবদ্ধ থেকে কিভাবে একজন তরুণ নিজের ভাগ্য লিখে নিতে পারে, সিরাজ যেন তার জীবন্ত এক উদাহরণ। নাজমুস সাকিব, অন ফিল্ড।